Hello everyone, welcome to my channel Cooking Studio by Ummi. আজকের পর্বে আমি বেকিং এর খুবই ইম্পর্টেন্ট একটি আইটেম তৈরি করে দেখাবো। এটা হচ্ছে অল পারপাস ব্রেড ডো। এটাকে আমি অল পারপাস এই কারণে বলছি, এই ব্রেডের ডোটা যদি আপনার জানা থাকে তাহলে আপনি পাউরুটি থেকে শুরু করে যে কোনো ধরনের বান, পিৎজার ব্রেড, নান রুটি, যে কোনো টাইপের ব্রেড টাইপের আইটেম তৈরি করতে পারবেন নিমিষেই। তবে আপনাকে অবশ্যই পারফেক্ট ব্রেড ডোটা তৈরি করা জানতে হবে, আর সেটা কিভাবে তৈরি করতে হবে সেটাই আমি এখন আপনাদের সামনে প্রেজেন্ট করব। তাই আমি এটার নাম রেখেছি অল পারপাস ব্রেড ডো। প্রথমেই আমি ইস্ট অ্যাক্টিভ করব। এর জন্য একটা বাটিতে 1 টেবিল চামচ পরিমাণ চিনি নিয়ে এর মধ্যে 1 কাপ পরিমাণ হালকা গরম দুধ নিয়ে নিচ্ছি। দুধটা অবশ্যই হালকা গরম থাকতে হবে, খুব বেশি গরম থাকলে কিন্তু ইস্টটা নষ্ট হয়ে যাবে আর আপনার ব্রেড ফুলবে না। একটা আঙুল চোবাতে পারবেন এরকম গরম থাকতে হবে। এরপরে আমি 1 চা চামচ ইস্ট নিয়ে এটাকে মিশিয়ে দিচ্ছি। এখন এটাকে আমি 10 মিনিটের জন্য একটা জায়গায় ঢেকে রেখে দিব। অন্যদিকে আমি একটা বোলে 3 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি প্রায় 1 চা চামচ পরিমাণ লবণ, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ অলিভ অয়েল, 2 টেবিল চামচ পরিমাণ রুম টেম্পারেচারে থাকা বাটার। আপনারা চাইলে পুরোটাই বাটার দিয়ে করতে পারেন, সেই ক্ষেত্রে 3 টেবিল চামচ ব্যবহার করতে হবে, কিংবা চাইলে পুরোটাই অলিভ অয়েল দিয়ে করতে পারেন। আর বাটার কিংবা অলিভ অয়েল না থাকলে রেগুলার সয়াবিন তেল 3 টেবিল চামচ ব্যবহার করলেও হবে। এবার এই সব কিছুকে হাত দিয়ে একটু ঘষে ঘষে মিশিয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে অবশ্যই ব্রেডের ডোটাকে হাত দিয়েই তৈরি করতে হবে। আর আপনার কাছে যদি ব্রেড নিট করার জন্য হ্যান্ড মিক্সচার থাকে তাহলে সেটা দিয়েও তৈরি করতে পারেন। এবার কিছুক্ষণ আগে যে আমি ইস্টের মিশ্রণটা ভিজিয়ে রেখেছিলাম, ইস্টটা সেটা দিয়ে দিচ্ছি। এখন এই সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানোর পরে দেখবেন যে একটা নরম ডোয়ে পরিণত হয়েছে। ডোটা নরম থাকবে, তবে এমন থাকবে যে হাতে লেগে আসবে না। আপনারা যদি মনে করেন আপনাদের ডো একটু বেশি শক্ত হয়ে গেছে, সেই ক্ষেত্রে আরও কয়েক টেবিল চামচ দুধ মিশিয়ে নিতে পারেন। তবে খেয়াল রাখতে হবে এটা যেন অবশ্যই নরম একটা ডো থাকে। এবার এটাকে আমি একটা পরিষ্কার সারফেসে নিয়ে নিয়েছি। এখন প্রায় 10 মিনিটের মতো এই ডোটাকে আমি নিট করে নিব। নিট করার একটা প্রসেস আছে, কিভাবে এটাকে নিট করতে হবে সেটা আপনারা একটু খেয়াল করলেই দেখতে পাবেন। এরকম একটু টেনে লম্বা করে আবার ফোল্ড করে আগের পজিশনে এনে সেটাকে ঘুরিয়ে আবার টেনে আবার আগের পজিশনে ফোল্ড করে আনতে হবে। আপনি এই ব্রেডের ডোটাকে যত বেশি নিট করবেন, যত বেশি মথবেন, ততই আপনার ব্রেড সফট হবে। 8-10 মিনিট মথার পরে এখন এই ডোটাকে আমি একটু ফোল্ড করে করে একটা বলের শেপ দিয়ে দিচ্ছি। অগোছালো অংশগুলো নিচের দিকে থাকবে, এরকম করে বলটা তৈরি করে নিতে হবে। দেখেন অগোছালো অংশ সব নিচের দিকে আছে, আর ওপরে একেবারে প্লেন। এবার এর মধ্যে হাফ চা চামচের মতো আরেকটু তেল দিয়ে আমি ভালোভাবে চারপাশে মেখে দিচ্ছি, এতে করে বাইরের আবরণটা আর শক্ত হবে না। এখন একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি, নিয়ে এটাকে একটা প্লাস্টিক র্যাপ দিয়ে আমি ঢেকে দিচ্ছি। আপনাদের কাছে প্লাস্টিক র্যাপ না থাকলে আপনারা কিন্তু যে কোনো ঢাকনা দিয়েও ঢেকে দিতে পারেন। এখন এটাকে হালকা গরম জায়গায় আমি রেখে দিব প্রায় 1 ঘন্টার মতো। আপনাদের ওয়েদার যদি ঠান্ডা থাকে সেই ক্ষেত্রে আরেকটু বেশি টাইমও লাগতে পারে, তবে নর্মালি 1 থেকে 1.5 ঘন্টায় যথেষ্ট। এই 1-1.5 ঘন্টায় দেখবেন যে এটা ফুলে ডাবল হয়ে গেছে। দেখেন আমি চুলার পাশে চুলার আঁচটা একেবারে লোতে রেখে তারপরে 4 থেকে 5 আঙ্গুল জায়গা ফাঁকা রেখে একটা সাইডে রেখে দিয়েছি। তবে এটাও খেয়াল রাখতে হবে চুলার আঁচটা যেন বেশি না থাকে, তাহলেও কিন্তু ব্রেডের ডোটা ফুলবে না। ঠিক 1.5 ঘন্টা পরে দেখেন আমার ব্রেডের ডোটা ফুলে একেবারে 2 থেকে 3 গুণ বেড়ে গেছে। হয়ে গেছে আমার অল পারপাস ব্রেড ডো রেডি। এখন এটা দিয়ে আপনি যে ধরনের ব্রেডই তৈরি করতে চান তৈরি করতে পারবেন।
আপনাদের যদি এই রেসিপি উপকারে আসে সেটাই হচ্ছে আমার সার্থকতা আর সেটাই হচ্ছে আমার ভালো লাগা। আশা করি এই রেসিপি আপনাদেরকে হেল্প করবে, আর যদি একটুও হেল্প করে থাকে প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।